বৰাকত জলসম্পদ বিভাগৰ চাকৰিৰ নামত লাখ লাখ টকা আত্মসাত প্ৰবঞ্চকক আটক কৰি আৰক্ষীক গতালে চাকৰি প্ৰত্যাশীয়ে ধৃত প্ৰবঞ্চকটোৰ নাম নিশিত ৰঞ্জন দাস বুলি জানিব পৰা গৈছে অভিযোগ অনুসৰি 2022 চনত চাকৰি প্ৰত্যাশী যুৱক যুৱতীৰ পৰা প্ৰবঞ্চকটোৱে সংগ্ৰহ কৰি আহিছিল প্ৰায় 42 লাখ টকা ঘটনাৰ দুবছৰ পাছতে শনিবাৰে প্ৰবঞ্চকটোক প্ৰত্যক্ষ কৰাত আৰক্ষীক খবৰ দিয়া ভুক্তভোগীয়ে সংবাদ মাধ্যমৰ সন্মুখত প্ৰবঞ্চকটোৱে গুৱাহাটীৰ বেলতলা নিবাসী জনৈক সেতিয়া ঘটনাৰ মাষ্টাৰ মাইণ্ড বুলি অভিহিত কৰে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ এজন অধিবক্তা জনৈক কাকতিও ঘটনাৰে জড়িতৰ অভিযোগ উত্থাপন হৈছে এইভাবে কাজ করে আর কি কিসে কাজ করে তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার মানে একুরিটা আমি কইতে পারি না তাই আমার এইভাবে কইছি আর কি তার বাসা বেলতলা শঙ্করদেব নেতারা ঠিক অপোজিট হরিপ্রসাদ চেতিয়া তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে তো তাই এইভাবে আমার অফার দিছে ওই যে মানুষ থাকলে চাকরি দিয়ে হইব তারপরে আমার কইছে হওয়ার পরে পার্থ চক্রবর্তী কই একজন আমরা শিলচারের হয়ে গেছিল গুয়াহাটি তার সঙ্গে দেখা গেছে ওই পার্থদার আমার কইলো আমি বললাম দাদা এইভাবে একটা সোর্স আছে তখন তাই একটা ক্যান্ডিডেট দিল তারপরে তান ভাইরে দিল নিয়ে পরিচয় করে দিল নীলেন্দু দাস তার বাসা তারাপুর শিববাড়ি এই নীলেন্দু দাসে নিয়ে আইসে সৌমিত্রম চৌধুরী বিশু এই অলক্ষ আমি বললি বিশুর গানের পরে বিশু আমার কইছে আমি কইছি দেখো তোমরা তো সব দেখতে পারো তোমরা জিনিসটা বুঝো গিয়া তারা গেছে গিয়া দেখছে তারা বুঝিয়ে তারা কনফিডেন্স হয়েছে তারা দাদার লোকে হরিপ্রসাদ চেতিয়ার সঙ্গে তারা ফেস টু ফেস মাতার পরে তারা দিছে তারা টাকা দিছে আমি নিয়ে হরিদারে দিছি টোটাল আমি তারে দিছি 42 লক্ষ টাকা হরিপ্রসাদ চেতিয়ারে 42 লক্ষ টাকা তুমি কালেকশন করছো